বিভাগীয় সংসদে বলেছিলেন চাকরি জাতীয়করণ স্থায়ীকরণ যাতে প্রত্যেকটা অভিযান একসাথে বন্ধ করতে পারি, কাজকর্ম বিরত থাকতে পারি শেষ করেছিলাম। সেই টেস্ট হবে দীর্ঘ 7 দিন বা 2 সপ্তাহের মধ্যে আমাদের কাজে দেখাই নাই। যাই হোক, যেহেতু সংস্থা মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই, রুমেল ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের সচিব মহোদয় স্যার উনি স্যারের পাশে দাঁড়িয়ে আছেন। জাতীয়করণ কোন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় একটি আমাদের সচিব মহোদয় স্যারকে দেওয়া হোক। তখন রফিক ভাই বলেছে স্যার নকল নবিশে চাকরি করি, আমরা এই জায়গায় উপস্থিতি নকল নবী ছেলে মেয়েরে যদি বিয়ে শাদী দিবার যায় যে এটা যদি অব্যাহত থাকে, এই আমরা নিজেদের মত তাহলে আমাদের কাজে বিঘ্নতা ঘটবে। আমার কাছে অনেক বড়। আজকে আপনার বাসার পাশে যদি শিক্ষকপতি থাকে, ওনার দিকে তাকায় আপনার লাভ নাই। উনি আপনাকে দুবেলা খাবার দিবে না, কিন্তু সমালোচনা করতে পারবে। আপনার ইনকাম আপনাকে করতে হবে। কাছাকাছি আপনি যখন আপনার বালামে রেজিস্টার্ড শব্দটা লেখেন, তখনই দলিলটা নিবন্ধিত হয়। এটা কিন্তু অনেক বড় কাজ, যদিও আমাদের চাকরিটা জাতীয়করণ হয় নাই। যাই হোক, আর প্রত্যেকটা অফিসে আপনারা যারা রয়েছেন, আপনারা বলতেছেন উমেদার পিয়ন এবং কেরানি বা আরো অন্যরা আপনাদেরকে শাসন করে। আল্লাহর মধ্যে আমি যখন অফিসে ঢুকি তখন খবর হয়ে যায় যে কামাল আসছে অফিসে। উমেদার পিয়ন তো দূরের কথা, কেরানিও আমার স্কুলে কথা বলা সহজ হয় না। এটা এই জন্য হয়েছে, আমাদের শেরপুর জেলায় যতগুলো নকল নবিশ হয়েছেন এবং আমার সদরে যত নকল নবিশ হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। যদি এই তারিখে যদি না হয়, এই জন্য মাসুদ রানা ভাইকে বলবো, আপনি আমাদের পক্ষ থেকে আপনি সমন্বয়ক হিসেবে আছেন ময়মনসিংহ জেলা। এই জন্য আপনি আমাদের দুঃখ বুঝবেন, আপনি আমাদের জন্য কাজ করবেন। জামালপুর থেকে যত রকম সহযোগিতা, অর্থ, টাকা পয়সা, সমস্ত সহযোগিতা আপনি পাবেন আমাদের পক্ষ থেকে। এই কমিটিও কিন্তু আন্দোলনে ওনার সামনে উনি পড়ে দেখাবেন আপনাদের দাবির তো যুক্তি। উনি মানে আশ্চর্য হয়ে গেছে। উনি বলছে আপনার সরকারি না, উনি জানে না বিষয়টা। আমাদের বর্তমান যে আইন উপদেষ্টা, উনিও কিন্তু জিনিসটা আপনি আশ্চর্য হয়ে গেছে। পরে আমরা বোঝালাম, পরে বললো আমাকে 1 মাসের সময় দেন। রফিক ভাইয়ের সাথে কথা বলবো, আমি বলছি স্যার আমি 1 মিনিট কথা বলবো। জি বলেন। উনি আমাকে, আমি স্যার এই যে আমাদের যে অবস্থান, আমরা প্রথম কথা বলেছিলাম আমরা অস্থায়ী লোক হয়ে স্থায়ী রেকর্ড সৃষ্টি করছি। পৃথিবীর যে কোনো দেশ আছে কিনা আমি জানি না, স্যার আপনি ভালো জানেন। এই নকল নবিশ সাথে প্রতারণা করা হয়েছে মহান সংসদ থেকে শুরু করে ওই ফ্যাসিবাদ সরকারের আইনমন্ত্রী এই সংসদকে প্রকাশিত করেছে। অনেক এমপি বলেছে, অনেক মন্ত্রী বলেছে, কিন্তু আমাদের এটা দাবিটা পূরণ করা হয়নি। উনি 1 মাস সময় চেয়ে নিল। আমি বলেছিলাম স্যার 1 মাস সময় আপনাকে দিলাম। উনি বললো তাহলে আপনারা কি আন্দোলনকে তুলবেন না? আমি বললাম না স্যার, এই 1 মাস আমরা পরীক্ষা দিব, এভাবে বলেছিলাম। উনি বলেছিল আনসারের মতো হবে না তো। আমি স্যার আপনার পরীক্ষা দিচ্ছি, যদি আনসারের মতো হয় তাহলে আপনি সব বাহিনী দেখতে পাবেন। সর্বশেষ যখন এই হচ্ছে প্রথম থেকে শুরু, 3 দিনের 3য় দিন গিয়েছিলাম আমরা। এরপরে আমরা এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এনএসআই, ডিজিএফআই সবার প্রতিবেদন, প্রত্যেকটা জেলা রেজিস্ট্রার অফিস থেকে, প্রতিটি অফিস থেকে আমাদের ভাইয়েরা প্রতিবেদন নিয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমাদের আইন উপদেষ্টা মন্ত্রণালয়ের প্রত্যেক দপ্তরে পৌঁছেছে আমরা কি কাজ করি, আমাদের রাজস্ব খাতে নিলে কি সরকারের লাভ হবে, কি লস হবে। কিন্তু আমরা এতটুকু বোঝাতে পেরেছি, আমাদেরকে রাজস্ব খাতে নিলে গভর্নমেন্টের এরকম কোনো ক্ষতি হবে না। সংগ্রামী ভাইরা, সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা যখন দিলাম, সর্বশেষ রেজাল্ট হিসাবে সর্বশেষ আসিফ নজরুল স্যারের সাথে দেখা হলো। স্যার তাৎক্ষণিক ভাবে আমাদের সচিব স্যার প্রথমে আমাদেরকে পাত্তাই দিচ্ছিল না, পরে আমাদের বর্তমান আইন উপদেষ্টা মহোদয়, পিএস মহোদয়, আমরা মন খারাপ করে বসেছি আসি, এই তোমরা কি অসচিব স্যার বলে নাই?
আল্লাহর বিশেষ রহমত, এই আমাদের ছাত্র সাজিদ আলম 4জন স্যারের রুম থেকে বেরিয়ে গেল। আমরা সাজিদ ভাইয়ের বাবার কাছে প্রাণ বলতে বুঝেছিলাম, ওনার বাবা আমাদেরকে সহযোগিতা করেছে। সর্বশেষ আমাদেরকে ডাকা হলো আইন উপদেষ্টা, আমরা কিন্তু আইন উপদেষ্টার সাথে দেখা করতে পারবো সেটা কিন্তু আমরা ভাবি নাই। আল্লাহ গড গিফটেড ভাবে আমাদের আইন উপদেষ্টা পিএস মহোদয় মাসুম স্যার, উনি স্যার আপনাদের জন্য আপনাদেরকে সময় দিলে কথা বলতে আপনারা আসেন।